যে মাসকে কেন্দ্র করে হিজরি নববর্ষ, হিজরি বর্ষ শুরু হবে। 1442 শেষ করে 1443 হিজরি আমাদের সামনে আগমন করবে। যখনই 1443 সংখ্যাটা আমাদের সামনে আসে, তখনই আমাদের মনে পড়ে যায় এই হিজরি সন্ত রসুল্লাহর সেই হিজরতকে কেন্দ্র করে যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ভূমিতে দাওয়াত দিতে গিয়ে মক্কাতুল মুকাররমার সকল লোকগুলো যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতে দিতে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো কুল কিনারা পেলেন না, তিনি যখন তায়েফে চলে গেলেন, সেখানেও যখন রসুলকে পাগল পাগল বলে যখন রসুলকে বিতাড়িত করা হলো, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়ে ফেললেন, আম্মাজান যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাচাকে হারিয়ে ফেললেন, আমুল হুজনের পরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যথা যন্ত্রণা যখন বেড়ে গেল, আল্লাহ পাক মেরাজের ঘটনা ঘটালেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে নবীজিকে হিজরত করতে বললেন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন হিজরত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক। নবী, তারা আপনাকে বন্দী করে ফেলবে। শিয়াবে আবি তালেবে নবীজিকে বন্দী রেখেছিল। তিনটা বছর নবীজিকে তারা বন্দী করে রেখেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আম্মাজান খাদিজা ছিলেন। খানা পিনা ছিল না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। গিরিপথের মধ্যে শিয়াবে আবি তালেবের মধ্যে 3টা বছর না খেয়ে কষ্ট করে গাছের ছাল পর্যন্ত খেয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই শিয়াবে আবি তালেবে নবীজি 3টা বছর কাটিয়ে দিলেন। লিইউসবিতুকা, তারা আপনাকে বন্দী করবে। এরপরেও আল্লাহ নবী হিজরত করেন নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আও ইয়াকতুলুকা, তারা আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করবে। হত্যা করার ষড়যন্ত্র হলো একের পর এক। নবীজি তখনও মক্কাতুল মুকাররমা ছেড়ে যান নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন জানায় দিলেন, আও ইখরিজুকা, তারা আপনাকে বের করে দিবে, নবীজি বুঝে ফেললেন অচিরেই ছেড়ে চলে যেতে হবে। মক্কা ছেড়ে চলে যাওয়ার সময় মক্কার মাটিগুলো ধরে আল্লাহর নবী কেঁদেছিলেন। বারবার মক্কার দিকে ফিরে ফিরে তাকিয়েছিলেন আর বলছিলেন, মক্কা, তোমার মাটি শ্রেষ্ঠ মাটি, আমি তোমাকে রেখে যেতাম না। এই মানুষগুলো আমাকে বাধ্য করেছে। মক্কা ছেড়ে নবীজি মদিনায় গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মদিনার 10টি বছরের নবীজির কোরবানির মধ্য দিয়ে যিনি মক্কা বিজয় দান করে দিলেন, তিনি কে? পুরো হিস্ট্রিতে যদি আপনি লক্ষ্য করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষগুলোকে দিনের পর দিন দাওয়াত দিয়েছেন, যে মানুষগুলো কাছ থেকে নবীজির চরিত্র দেখেছে, যে মানুষগুলো নবীজির আচরণ প্রত্যক্ষ করেছে, যে মানুষগুলো রাতের অন্ধকারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য কতটা কেঁদেছেন সেগুলো উপলব্ধি করেছে, যে মানুষগুলো সচক্ষে দেখেছে হাজরে আসওয়াদকে প্রতিস্থাপন করতে গিয়ে মারামারি কাটাকাটির অবসান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে এসেছে হেরা গুহায়, যে মানুষ ওহী আসার আগেই মানুষের কল্যাণে গিয়ে নিবেদিত প্রাণ ছিলেন, সেখানে গিয়ে ধ্যানমগ্ন থাকতেন, সে মানুষকে কতটা কষ্ট দেওয়ার পর আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, নবী, তারা আপনাকে বন্দী রাখবে, তারা আপনাকে হত্যার ষড়যন্ত্র করবে। যখন তারা ব্যর্থ হবে, আও ইখরিজুকা, তখন তারা আপনাকে বের করে দিবে। যখনই একটা হিজরি বর্ষ শেষ হয়ে
আরেকটা হিজরি বর্ষ আসে, তখন আমাদের মনে পড়ে যায় এটা তো আমার নবীর সেই হিজরতের কথা স্মরণ করিয়ে দিচ্ছে, যে হিজরত ইসলামের বিজয়ের পিছনে সবচেয়ে বড় আল্লাহ পাকের একটা হিকমত ছিল, যে হিকমতটাকে কেন্দ্র করেই বিনা রক্তপাতে যিনি গোটা মক্কা মদিনা সারা দুনিয়ার মধ্যে ইসলামকে ছড়িয়ে দিয়েছেন। হিজরতের ঘটনা ছিল অন্যতম ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, সেখানের মানুষগুলা কিন্তু প্রথম থেকেই মুসলমান ছিল না। আল্লাহর নবীর চেহারা দেখে, আচরণ দেখে মানুষগুলা প্রভাবিত হয়েছিলেন। নবীজির আচরণে এত খুশি হয়েছিলেন, দলে দলে মানুষগুলা এসে কালেমার ছায়াতলে আশ্রয় নিয়েছিলেন। কসওয়া এবং আদবা নবীজির উটের নাম ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার ঘরে যাবেন, প্রত্যেকটা মানুষের মধ্যে প্রতিযোগিতা ছিল। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সৌভাগ্যবান সাহাবী ছিলেন। আল্লাহর নবীর উটটাকে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে থেমে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুই দিন নয়, 7.5 মাস মেহমানদারি গ্রহণ করেছিলেন। জগতের শ্রেষ্ঠ মেহমান নবীজিকে মেহমানদারি করিয়েছেন 7.5 মাস। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক উদ্দীপনা ওনার ভিতরে ছিল, ওনার বয়স যখন 80-র উপরে, মনে পড়ে গেল আল্লাহর নবীকে মেহমানদারি করিয়েছিলাম। নবীজি বলেছিলেন, লা তুফতাহান্নাল কুসতুনতুনিয়া ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়া নি'মাল জাইশু যালিকাল জাইশ ওয়া নি'মাল জাইশু যালিকাল জাইশ। আল্লাহর নবী বলেছিলেন, একদিন কুসতুনতুনিয়া বিজয় হবে, এই বিজয়ে যে নেতৃত্ব দিবে কতই না উত্তম হবে, যারা সেদিন সেনা হবে কতই না উত্তম হবে, সৈন্যবাহিনী কত সেরা সৈন্যবাহিনী হবে। আবু আইয়ুব আনসারী নবীজির এই হাদিসকে সামনে নিয়ে মনের ভিতরে বারবার চিন্তা ছিল, কোনো দিন যদি মুসলমান কুসতুনতুনিয়া বিজয়ের জন্য বের হয়, আমি সেরা হওয়ার জন্য বের হয়ে যাব। জীবনের শেষ প্রান্তে এসে বয়স যখন 80-র উপরে, 87 বছর বয়স যখন, এই বয়সে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তুরস্ক বিজয়ের কথা শুনলেন, আর দেরি করলেন না। নবীজির সাহাবী, যার বাড়িতে 7.5 মাস বিশ্ব নবী মেহমান হয়েছিলেন, তিনি তৈরি হয়ে গেলেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য। প্রাণান্তকর লড়াই করতে গিয়ে শহীদ হয়ে গেলেন। ওনার শহীদ হওয়ার আগে বলে গেলেন, এমন একটা প্রান্তে, যেই প্রান্তটা কুসতুনতুনিয়া ইস্তাম্বুলের নিকটবর্তী হবে, এই জায়গাতে আমাকে দাফন করে দিও। আমার মন বলছে আল্লাহর নবীর হাদিস সত্য হবে, একদিন না একদিন মুসলমানদের হাতে আল্লাহ পাক এই ভূখণ্ডটা দান করে দিবে। সুবহানাল্লাহ। হিজরতের ঘটনা কত বিষয়কে আমাদের স্মরণ করিয়ে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসকে সামনে নিয়ে বৃদ্ধ বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ঘরে মেহমান হয়েছেন, তিনি চলে গেলেন এবং ওনার শেষ ইচ্ছা মোতাবেক ওনাকে দাফন করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় থেকে নিয়ে বছরের পর বছর পার হয়ে গেল, 700 বছর পরে এসে আল্লাহ পাক মুসলিম বীর সুলতান মুহাম্মদ ফাতেহ, তার নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো ইস্তাম্বুলকে আল্লাহ পাক মুসলমানদের হাতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হিজরতের বিষয়টা যদি আমরা বোঝার চেষ্টা করি, এটা এমন একটা অধ্যায়, সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালামকে কাফেররা নানাভাবে কষ্ট দিয়েছেন। নবী আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে হিজরত করতে বাধ্য করিয়েছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ ভূমি ছেড়ে মাদায়েনে চলে গিয়েছিলেন।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, তিনি হিজরত করেছিলেন। এই হিজরতের ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ইসলামের বিজয় আল্লাহ দান করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হিজরতটা চান। নবীজির ক্ষেত্রে আল্লাহ তাআলা হিজরতের ঘটনাটা ঘটালেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে হিজরত করানোর মধ্য দিয়ে মদিনার শান্ত প্রিয় মানুষগুলার কানে কানে দাওয়াত ছড়ায় দিলেন। মদিনার মানুষগুলা যখন ইসলামের ছায়াতলে চলে আসলো, যুদ্ধের পর যুদ্ধ সংগঠিত হলো। আপন ভূমি মক্কায় যখন নবীজি ফিরে আসলেন, বীরের বেশে বিশ্ব নবী ফিরে আসলেন, আল্লাহর নবী সেদিন একটা বক্তৃতা দিলেন। সেই বক্তব্যে নবীজি বললেন, লা তাসরিবা আলাইকুম আল-ইয়াউম, আজকের দিনে তোমাদের উপরে কোনো প্রতিশোধ নাই। আনতুমুত তুলাকা, সদ্য প্রসূত শিশু বাচ্চা মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যেমন স্বাধীন হয়, স্বাধীনতা উপলব্ধি করে আজকে মুসলমানদের সাথে তোমরা থাকবা। একটা দিনের জন্য ভয় পাওয়া লাগবে না। কোনো মুসলমান তোমাদেরকে আঘাত করবে না, মারবে না, কেউ তোমাদেরকে কষ্ট দিবে না। আল্লাহর নবীর এই একটি কথার কারণে কাফেরদের মনে এমন ভাবে দ্বীনের দাওয়াত ছড়িয়ে গেল, দলে দলে মানুষগুলা কালেমার ছায়াতলে আশ্রয় নিয়ে নিল। দলে দলে মানুষগুলো আশ্রয় নিল। যে মানুষগুলো হিংস্র ছিল, যে মানুষগুলো বিশ্ব নবীর মোবারক কাদের মধ্যে ভুঁড়ি চাপিয়ে দিত, যে মানুষগুলো নবীজির পথে কাঁটা দিয়ে রাখত, যে মানুষগুলো নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকত, সে মানুষগুলো সময়ের ব্যবধানে মদিনাতুল মুনাওয়ারায় হিজরতের মতো আত্মত্যাগের কারণে এত বড় পরীক্ষার পরে সকল মানুষগুলোর ভিতরে আল্লাহ চেঞ্জ দিয়ে দিলেন। আবু সুফিয়ান, এখন তার নাম নিলে কি বলতে হয়? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। মুসলমানদের বিরুদ্ধে কত যুদ্ধ সংগঠিত হয়েছে, তিনি নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয়ের মধ্য দিয়ে আল্লাহ পাক তাকে কবুল করে ফেললেন। সুবহানাল্লাহ। এইভাবে করে হিজরত আমাদেরকে স্মরণ করিয়ে দিবে মুসলমানদের অতীত ইতিহাসের কথা। কিন্তু আজকে দুঃখজনক সত্য, মুসলমান আমরা অনেকেই জানি না 1442 হিজরি যে পার হয়ে যাচ্ছে, এটা অনেকে আমরা জানিও না, খবরও রাখি না। মুসলমানদের ইবাদত বন্দিগি তার হিজরি সনের সাথে সম্পৃক্ত। মুসলমানের ইবাদত বন্দিগি, হজ বলেন, রোজা বলেন, ইবাদত বন্দিগিগুলো মাসের সাথে সম্পৃক্ত। এই মাসগুলো ইংরেজি মাস অনুপাতে না আরবি মাস অনুপাতে? আরবি মাস অনুপাতে। এজন্য আরবি মাসের হিসাব রাখা। যে মাসটা এখন আসছে, মাসের নাম কি? এই মাসটার উপাধি হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম। এই মাসটা কার মাস? বলেন কার মাস? আল্লাহর মাস। কোন মাসকে এভাবে নামকরণ করা হয় না। শাহরুল্লাহ সফর এটা বলা হয় না, শাহরুল্লাহ রাজব এটা বলা হয় না, কিন্তু শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস। এই মাসের নাম মুহাররম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে সম্মানিত করেছেন, আল্লাহর মাস বলে ঘোষণা করেছেন, আল্লাহর মাস বলে মাসটাকে দামি বানিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, ইহুদিদেরকে পেলেন যারা আশুরার দিনে রোজা রাখতেন। আল্লাহর নবী ইহুদিদেরকে পেয়ে আশুরার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। ইহুদিরা জবাব দিলেন, আনজাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম ওয়া গররাকা ফীহি ফিরাউন। আল্লাহ পাক এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছিলেন, ফেরাউনকে আল্লাহ পাক ডুবিয়ে মেরেছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিলেন, ফেরাউনকে আল্লাহ সদল বলে ডুবায় দিলেন।
এই জন্য এই দিনে আমরা রোজা রাখি, এই দিনে আমরা রোজা পালন করি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্যে। নবীজি বললেন, আমি মূসা আলাইহিস সালামের জন্য বেশি কাছের, কাজেই রোজাটা আমরা রাখবো। তোমরা রোজা রাখো খুশি হয়ে, আমরাও রোজা রাখবো। সেদিন থেকে বিশ্ব নবী রোজা রাখতেন, আশুরার দিনে রোজা রাখার কথা বলতেন। আল্লাহর নবী ইহুদিদের সঙ্গে যেন মিল হয়ে না যায়, আগে একটা রোজা রাখার কথা বলেছেন অথবা পরের দিন রোজা রাখার কথা বলেছেন। আগে অথবা পরে যদি আপনি রোজা রাখেন, ইহুদিরা রাখবে একটা, আমরা রাখবো কয়টা? তারা রাখবে একটা, আমরা রাখবো দুইটা। এই দুইটি রোজার মধ্য দিয়ে সব কেমন পাওয়া যাবে? আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। এই দুইটি রোজা যারা রাখবে, এই বরকতপূর্ণ মাসের রোজা যারা আদায় করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আশা করছি আল্লাহর কাছে, নবীজির আশা আল্লাহ ফেলে দেন না, আমি আশা করছি আল্লাহর কাছে আল্লাহ পাক তার আগের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। জীবন পরিবর্তনের আরো একটা সুযোগ। জিলহজের বরকতপূর্ণ সময় চলে গেছে। যারা ইবাদত বন্দেগী করেছেন, আল্লাহর নৈকট্য অর্জন করেছেন, তারা সফল। এখনো যারা সিদ্ধান্ত নিতে পারেন নাই, আরেকটা সুযোগ দিয়ে আল্লাহ ডাকছেন, এই সুযোগটাকে কাজে লাগান। মুহররম মাসের ইবাদত দি আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিলেন। ওয়াসতাফা, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাটাকে জুদি পাহাড়ের মধ্যে থামায় দিলেন। এই ঘটনা ছিল আশুরার দিনের ঘটনা। আরো বেশ কিছু ঘটনা পাওয়া যায় আশুরার দিনে সংগঠিত হয়েছিল। এই ঘটনাগুলোকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররমকে তিনি বরকতপূর্ণ করেছেন। এই সময়ের ইবাদত দিয়ে যিনি বান্দার গুনাহ মাফ করে দিবেন তিনি কে? আফদালুস সিয়াম বাদাল ফারিয়্যা সিয়ামু শাহরুল্লাহিল মুহররম, সিয়ামু শাহরিল্লাহিল মুহররম। আল্লাহর কাছে ফরজ রোজার পর দামি রোজা হচ্ছে মুহররমের রোজা। সুবহানাল্লাহ। ঠিক যেমনি করে আফদলুস সালাত, আল্লাহর কাছে প্রিয় নামাজ হচ্ছে নফল নামাজ বাদাল ফারিয়্যা। ফরজ নামাজের পরে আল্লাহর কাছে যেমন নফল নামাজ প্রিয়, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরজ রোজার পরে মুহররম মাসের রোজা আল্লাহ পাকের কাছে প্রিয়। সুবহানাল্লাহ। সুতরাং এই মাসে বরকতপূর্ণ সময়টা আমাদের সামনে। আমরা এখন 26 তারিখে আছি। জিলহজ মাসের বিদায়ের পরেই শাহরুল্লাহিল মুহররম আগমন করবে। এই মাসে আমরা প্ল্যান নিব, একটা রুটিন করে ফেলুন। নিজের জীবন পরিবর্তনের জন্য আল্লাহ পাকের কাছে ধর্ণা দেন। এই যে বিপদ আমাদের চারদিকে চলছে, একদিকে কোভিড-19 মহামারী, অন্যদিকে ডেঙ্গু, অন্যদিকে চিকুনগুনিয়া, নানা রকমের বালা মুসিবতে আছি, অর্থনৈতিক ক্রাইসিস। এই যে অবস্থা, এখন সংকটাপূর্ণ পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য আল্লাহ পাক কখনো চান না তার গোলামদেরকে সমূলে ধ্বংস করে দিবেন। আল্লাহ চান না। আল্লাহ রাব্বুল আলামিন তো এমন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন স্বীয় কওমকে ছেড়ে, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কওমের লোকেরা তাওবা করলো। কওমের লোকেরা ফিরে আসলো, আল্লাহ আমরা বুঝতে পারি নাই, ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আল্লাহর কাছে তাওবা করার কারণে মুহূর্তের মধ্যে যিনি ক্ষমা করে দিলেন তিনি কে? আল্লাহ পাক ক্ষমা করে দিতে পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তাওবাকারীদেরকে আল্লাহ পাক পছন্দ করেন, পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ পাক পছন্দ করেন। এখন আমরা পবিত্রতা অর্জন করছি,
এই মুহররম থেকে শিক্ষা নেন। আমাদের জীবনে অনেক বছর ওযু করছি, এই ওযুর মধ্যেও আমাদের অনেক সময় ভুল ত্রুটি আছে না নাই? যেমন কিছু ভুলের কথা বলি। মুহররম শুরু হওয়ার আগেই ওযুর মধ্যে কিছু ভুলের কথা বলি। অনেক সময় দেখবেন আমরা ওযু করতে গিয়ে খুব তাড়াহুড়া করে দুই হাত কয়বার করে ধুইতে হয়? আমরা অনেক মুসল্লিরাই দেখবেন একসাথে দুই হাত ধুয়ে ফেলি। তাইলে তিনবার 6বার ধোয়া দরকার ছিল, এটা 3বারে সেরে দিলেন। সঠিক হইল না ভুল হইল? এরপরে যখন আপনি মুখের মধ্যে পানি দিচ্ছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ চয়ন করেছেন মাদমাদা। মাদমাদা মানে গড়গড়া করা, মাদমাদা মানে কুলকুলি করা, ভিতর থেকে গড়গড় করে আওয়াজ হবে, এইভাবে করে মুখটা ধৌত করা। কারণ আপনি দাঁড়াবেন কার সামনে? আল্লাহর সামনে। এখন আমরা যারা মুখের মধ্যে পানি নিই, শুধু পানি নিয়ে ছেড়ে দিই, এটা কি মাদমাদা হয়? শুধু মুখের ভিতরে পানি নিচ্ছি আর ছেড়ে দিচ্ছি, এটার নাম মাদমাদা না। মাদমাদা গড়গড় করে আওয়াজ করবেন, এটার নাম মাদমাদা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ চয়ন করলেন ইস্তিনশাক, নাকে পানি দেওয়া। আমরা নাকে পানি দিই, কিন্তু ইস্তিনশাক হয় না। ইস্তিনশাক বাবে ইস্তিফআলের মাজদার, এর অর্থ হচ্ছে পানি নাক দিয়ে টান দেওয়া। এখন কয়জন টান দেন কোন? পানিটা ডান হাতে নিবেন, নিয়ে একটু টান দিবেন, বেশি টান দিলে আপনার কষ্ট হবে। আল্লাহ কোনো বান্দাকে কষ্ট দিতে চান না। আমরা এখানে ভুল করি কি, আমরা পানি এভাবে ছিটায় দিই। পানি ছিটিয়ে দেওয়া আর নাক দিয়ে টান দেওয়া এক কথা? এখন কেন আপনি নাক দিয়ে পানি টান দিবেন? কারণ খাইসুম এর ভিতরে শয়তান অবস্থান করে। আপনি যখন ঘুমিয়ে থাকেন, শয়তান এখানে অবস্থান করে আপনাকে ধোঁকা দিতে থাকে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিনশাক শব্দ ব্যবহার করেছেন, নাক দিয়ে পানি টান দেন, এইভাবে ভিতরের দিকে টান দিয়ে এরপরে ইস্তিনসার, আরেক হাত দিয়ে বাঁ হাত দিয়ে নাকটা ঝাড়ুন, পরিষ্কার করুন। এখন এইভাবে কি আমরা ওযু করি? আমরা এখানে যতজন মুসল্লি আছি, যদি পার্সেন্টেজ দাঁড় করানো হয়, আমাদের ওমর ফারুক সাহেব বললেন যে 1% হবে না যে ইস্তিনশাক করার পর ইস্তিনসার করে নাক ঝেড়ে ফেলে, এরকম মুসল্লির সংখ্যা 1% হবে না। তাহলে চিন্তা করেন, জীবনে আমরা এই যে সালাত আদায় করছি, আমাদের জীবনের 50 বছর যদি বয়স হয়, তাহলে 40 বছর ধরে নামাজ পড়ছি। নামাজের ভিতরে ওযুটাই যদি আমার একেবারে শুদ্ধ না হয়, রাসূলুল্লাহর ওযুর মতো না হয়, তাহলে নামাজের স্বাদ পাওয়া যাবে? তাহলে এখন থেকে ওযু করবেন, এই মুহররমের আগ থেকেই শুরু করেন। ইসলামকে জানা, ইসলামকে শিখা। ইস্তিনশাক করবেন, নাকটাকে একটু পানি টান দিবেন। রমজান মাস ব্যতীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবসময় ইস্তিনশাক করো। রমজান মাসে বেশি লম্বা ইস্তিনশাক করা যাবে না, এতে করে নাক দিয়ে পানি গিয়ে পেটে চলে যেতে পারে, রোজা নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা রমজান ছাড়া প্রত্যেকটা সময় ইস্তিনশাক করব। পানিটা নিয়ে ভিতরের দিকে হালকা টান দিবেন যতটুকুন যায়, এরপরে বাঁ হাত দিয়ে নাকটা ঝাড়বেন 3বার। এরপরে মুখ ধৌত করতে গিয়ে আমরা ভুল করি, চুলের গোড়া থেকে নিয়ে একেবারে এই দাড়ির নিচ, 2 কানের লতি পুরাটা পরিষ্কার করতে হবে। এইভাবে কি আমরা ধৌত করি? অনেক সময় এইটা ঠিক থাকে আমাদের, আলহামদুলিল্লাহ, অনেকে এটা করি। দাড়ির ক্ষেত্রে খুব ঘন দাড়ি হলে আমরা একটু খিলাল করে দেব। এই ভুলগুলো করার পর আমরা ওযুর মধ্যে যদি এই ভুলগুলো থাকে, নামাজের মধ্যে কেমন করে শান্তি আসবে? আল্লাহ পাক যেইভাবে নবী আম্বিয়া আলাইহিমুস সালামকে মুক্তি দিয়েছিলেন মুহররমে, আল্লাহ পাক যেইভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্ধার করেছিলেন, ফেরাউন চারদিক থেকে যখন ফেরাউনের বাহিনী ঘিরে ফেলেছে, সামনে বিশাল সমুদ্র,
নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী সাথীরা বললেন, আজ ধরা পড়ে গেলাম, বাঁচার কোনো উপায় নাই। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচলিত হন নাই। তিনি জানায় দিলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। ভয় পাওয়ার কোনো কারণ নাই। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। ভয় পাওয়ার কোনো কারণ নাই। অচিরেই যিনি আমাদেরকে পথ দেখায় দিবেন তিনি কে? নবী মূসা আলাইহিস সালাম পরিষ্কার বুঝলেন, আজকে সব রাস্তাগুলা বন্ধ হয়ে গেছে, দুনিয়ার সাহায্যের দরজাগুলা বন্ধ হয়ে গিয়েছে। সুতরাং এখনই যিনি তার সাহায্যের দুয়ার খুলে দিবেন তিনি কে? সকল দিকে সকল রাস্তা যখন বন্ধ হয়ে যায়, আল্লাহ পাকের দুয়ারটা খুলে যায়। আল্লাহ পাকের দুয়ার সবসময় খোলা। ঘন কালো অন্ধকার, আমাবস্যার ঘোর অন্ধকারে যখন নিমজ্জিত হয়ে যাবেন, সমুদ্রের ঘনাঘটা যখন পেয়ে বসবে, সেই মুহূর্তে যার কথা অবচেতন মনেও আমাদের স্মরণ হয়ে যায় তিনি কে? এজন্য চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেইখান থেকে মূসা আলাইহিস সালামকে হেফাজত করলেন। এমন ভাবে হেফাজত করলেন, সৈন্য সামন্ত সব শেষ ফেরাউনের। ফেরাউন শুদ্ধ সেদিন সারেন্ডার হয়েছে মালিকের কাছে। ফেরাউন সেদিন নিজেও বলল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ তাআলা বনি ইসরাইল আপনার উপর ঈমান এনেছে, যেভাবে ঈমান এনেছে আমি ফেরাউন সারেন্ডার হয়ে গেলাম, আমিও ঈমান আনছি। আল্লাহ পাক সেদিন ফেরাউনকে ছেড়ে দেন নাই। আল্লাহ ছাড় দেন বারবার, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তখন ফেরাউনকে জানায় দিলেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ফেরাউন, এতক্ষণে কি সময় হলো? তুই ছিলিস সন্ত্রাসী, জমিনে আমার শ্রেষ্ঠ গোলাম মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিলি, সাধারণ মানুষগুলাকে কষ্ট দিয়েছিলি। আজকে আর তোর কোনো রেহাই নাই। ফেরাউনকে আল্লাহ নিঃশেষ করে দিলেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব দিলেন, ক্ষমতা দিলেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সেরা বানায় দিলেন। এই মুহররম সেরা হওয়ার মাস। নূহ আলাইহিস সালাম কওমের যন্ত্রণা সইতে না পেরে মেরে বস্তায় ভরে ওনাকে ফেলে রেখে আসতো। ওনার মাথা ফাটিয়ে দিত, রক্তে রঞ্জিত হয়ে যেত। সহ্য করতে না পেরে বলল, আল্লাহ আর সহ্য করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন দিয়ে দিলেন। সেই প্লাবনে পৃথিবী প্লাবিত হলো। আল্লাহ পাক যদি পাহাড়ের মধ্যে নিয়ে নৌকাকে থামায় দিলেন, আর নূহ আলাইহিস সালামের সঙ্গে অল্প কিছু মুমিন মুমিনা যারা ছিল তাদেরকে কবুল করে যিনি এই প্লাবন থেকে মুক্তি দিয়েছিলেন তিনি কে? মাসটা ছিল শাহরুল্লাহিল মুহররম। এই বরকতপূর্ণ মাসে টার্গেট নেন নিজেদের গুনাহ মাফের জন্য, আল্লাহর কাছে চান, ফরিয়াদ করেন। এই মাসে টার্গেট নিতে হবে নিজেদেরকে সত্যিকারের মডেল, আইডল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর সুন্নায় নিজেদেরকে রঙিন করা, সুন্নার আদলে নিজেদেরকে গঠন করার সিদ্ধান্ত নিতে হবে। আমরা আমাদের দেশে এখন কি হচ্ছে আমরা সবাই দেখতেছি। আমরা মডেল ব্যবহার করি কাদের ক্ষেত্রে? এমন সব মানুষের ক্ষেত্রে মডেল ব্যবহার করি যাদের গড়ে মদ পাওয়া যায় 200 বোতল, তাদের ক্ষেত্রে শব্দ চয়নে ব্যবহার করি মডেল। যারা লজ্জাস্থানের লজ্জা বোঝে না তাদের ক্ষেত্রে আমরা ব্যবহার করি এরা মডেল। এই হচ্ছে আমাদের শব্দ চয়নের বাস্তব প্রয়োগ। আমরা প্রয়োগ করি, তারা মডেল। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি,
বহু মডেল, বহু তারকা যারা একসময় অন্ধকার জীবনে ছিল, এই সব ছেড়ে ইসলামের সুশীতল ছায়ার নিচে তারা এখন আশ্রয় নিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন অনেকেই এগুলো সব বাদ দিয়ে দিয়েছে। তারা হিসাব নিকাশ করে দেখেছে যে জীবনে তারা আছে এটার নাম কোনো জীবন হতে পারে না। সেই বোর্ড ক্লাব থেকে শুরু করে এরপরে যে একের পর এক অ্যারেস্ট হচ্ছে, একটু দেখেন হেলেনা জাহাঙ্গীর বাসার মধ্যে একটা মিনি বার পেয়েছে, মদ আর মদ। একটা ঘরের মধ্যে এই পরিমাণ মদ যদি থাকে, এরপরে পিয়াসার মৌ, তাদের এখানে নেশার সব সরঞ্জামাদি। এরপরে পাওয়া গেল পরিমণির বাসায় কি পরিমাণ মদ। এরা হচ্ছে আমাদের সমাজের সুশীল, এরা হচ্ছে আমাদের মডেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল হতে পারেন, আল্লাহর নবীর কাছ থেকে আদর্শ নিতে পারি নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যেই নবীর জীবনের প্রতিটা অংশ আমাদের জন্য শিক্ষা, যেই নবী খেয়ে না খেয়ে উম্মতের মায়ায় হয়রান পেরেশান ছিলেন, উম্মতি উম্মতি বলে যেই নবী কেঁদেছেন। আম্মা জান হযরত আয়েশা বলেন, প্রায় রাতে আমার ঘুম ভেঙে যেত, আমি ঘুম ভেঙে দেখতাম রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, ভিতর থেকে গড়গড় করে আওয়াজ বের হচ্ছে। আম্মা জান বলছেন, আমার কানটাকে আমি রাহমাতুল লিল আলামিনের জবানের সামনে নিয়ে যেতাম। জবানের সামনে যখন নিয়ে যেতাম, আমি শুনতাম আল্লাহর হাবিব সিজদায় পড়ে পড়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত বলে নবী কাঁদতেছে। যে উম্মতের জন্য নবী এত কাঁদলেন, যে উম্মতকে জীবনে কোনোদিন না দেখে নবী এত হয়রান পেরেশান হলেন, যে উম্মতের জন্য নবীর মায়া এত বেশি, যে উম্মতের জন্য নবীর দরদ এত বেশি, মহব্বত এত বেশি, ভালোবাসা এত বেশি, হৃদয় দিয়ে যে উম্মতকে নবী মহব্বত করে গিয়েছেন, কিছুই নেন নাই আমাদের কাছ থেকে, সব দিয়ে গিয়েছে। আজকে আমাদের খানা পিনার কোনো অভাব নাই, সুখের কোনো অভাব নাই। বিশ্ব নবী ঘুম থেকে উঠলে পিঠের মধ্যে চাটাইয়ের দাগগুলো পড়ে যেত, যে নবী দিনের কথা বলতে গিয়ে হিজরত করতে বাধ্য হয়েছে। আজকে আমরা সেই দিনের কথা বলছি। আল্লাহ কত সুখ দিয়েছে, শান্তি দিয়েছে, ভালোবাসা দিয়েছে। এরপরেও যদি আল্লাহর নবীকে মডেল না মানি, আল্লাহর নবীকে যদি আইডল মনে না করি, আল্লাহর নবীর কুদওয়া, আল্লাহর নবীর উসওয়া যদি আদর্শ যদি গ্রহণ না করি, আল্লাহর কসম এমন উম্মতের জন্য নবী পেরেশান হবে না। যেই উম্মতের জন্য নবী পেরেশান হবে, সে উম্মতেরা হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি। যে উম্মত নবীর উপর ঈমান এনেছিল, জীবনে কোনোদিন দেখে নাই, না দেখে যারা ঈমান এনেছিল তাদের জন্য নবী পেরেশান থাকবে। গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, অজুর পানি তাদের জন্য জগজগ করা করবে, চেহারাটা জগজগ করা হবে। এই মানুষগুলোর জন্য নবী পেরেশান হয়ে যাবে, খুঁজে খুঁজে বের করবে, হাউজে কাউসারের পানি পান করাবে, নবীজি শাফাত করবে। ওই শাফাতে ধন্য বানায়া উম্মতদেরকে আল্লাহ পাক জান্নাতি বানায়া দিবে। সে উম্মতেরা কারা? সে উম্মত তো তারা হবে যারা নবীর উপরে ঈমান আনবে। ওয়ালাম ইয়ারানি। একদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুবা সুম্মা তুবা সুম্মা তুবা। জান্নাতে সাজারে তুবার নিয়ামত আল্লাহর ওই গোলামদেরকে দেয়া হবে
সাহাবাই কেরাম বড় আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন সাহাবীদের কথা আল্লাহ রাসূল বলবেন। আল্লাহর নবী অপেক্ষার পালা শেষ করে নবীজি বললেন, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, তাদের জন্য শাজারে তুবা নামক গাছের নেয়ামত থাকবে, যাদেরকে আমার অনেক পরে পাঠানো হবে, জীবনে কোনোদিন আমি নবীকে দেখবে না, না দেখে ঈমান আনবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাজারে তুবা নামক জান্নাতের নেয়ামত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, যে উম্মতের জন্য নবীজির এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা, সে উম্মত আজকে আইডল মনে করে কাদেরকে? মাত্র কয়েকজন এই সমস্ত তথাকথিত যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করতে পারে না, লজ্জাস্থানের লজ্জা কি জিনিস তারা বুঝে না, এদেরকে যখন মিডিয়ার সামনে আনা হচ্ছে, আমি অবাক হয়েছি। সেদিন একজন ধরা পড়ছে, এর মধ্যে এটার নাম রাজ, নজরুল ইসলাম রাজ। সে ধরা পড়ার পর তার এখানে আর কি লিখবে, আমি অবাক হলাম। সেখানে লিখছে যে এক সময়ের মাদ্রাসা পড়ুয়া রাজ এখানে চলে আসছে মাদ্রাসা পড়ুয়া। এর আগে যে এতজন ধরা পড়লো, কারো ক্ষেত্রে লেখা হয় না স্কুল পড়ুয়া অমুক, কিন্তু যখনই রাজের বিষয়টা আসছে তখন লেখা হয়েছে মাদ্রাসা পড়ুয়া। এবং আমি অবাক হয়েছি, দেশের অনেক ভালো ভালো সাংবাদিক এবং সংবাদপত্র এই সংবাদ দিয়েছে, এক সময়ের মাদ্রাসা পড়ুয়া রাজ। এই যে আমাদের এখন অবস্থা, এখনো যদি আমরা না বুঝি, আমরা এই অধিদপ্তরের নাম দিয়েছি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। হওয়া দরকার ছিল মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর। এটাকে নির্মূল করতে হবে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা বলেন নির্মূল, আর আপনারা যদি দেন নিয়ন্ত্রণ, তাহলে বরকত হবে না। আল্লাহ বলছেন নির্মূল করা লাগবে। এই একটি আয়াত যখন নাজিল হয়ে গেল সূরা মায়েদা, এই 90 নম্বর আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, আর দেরি নেই। যার বাড়িতে যতটুকুন মদ ছিল ফেলে দেওয়া হলো। বন্যায় যেমন প্লাবিত হয় এইভাবে করে বেসে গেল মদের পানি। সেদিন থেকে মদ নিষিদ্ধ। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন মদ ছেড়ে দাও, জুয়া ছেড়ে দাও, প্রতিমার নামে উৎসর্গ করা ছেড়ে দাও, ভাগ্য নির্ধারক তীর বিশ্বাস করা ছেড়ে দাও। কারণ এইগুলা শয়তানের চাবি। এই শয়তানের চাবি সাথে নিয়ে যদি আপনি চিন্তা করেন আপনি মডেল হবেন, অসম্ভব। আপনি অলরেডি জাহান্নামের পথে আছেন। ফিরে আসতে হলে সব আপনাকে বাদ দিতে হবে, আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে। যিনি মাফ করে দিলে ক্ষমা পেয়ে যাবেন তিনি কে? আজকে আমরা তাদের জন্য দোয়া করি, ফিরে আসার আহ্বান জানাই। আজকে কয়েকজনকে ধরার পরে যে অবস্থা পাওয়া গিয়েছে, এতে করে বোঝা যায় এরা কোনোদিন আমাদের মডেল হতে পারে না। এরা যদি আমাদের মডেল হয়, আমাদের সন্তান আর ঘরে থাকবে না। এরা যদি আমাদের সন্তানদের মডেল হয়, মডেল শব্দের অপব্যবহার যদি এদের ক্ষেত্রে আমরা করি, তাহলে আমাদের যুব সমাজ কেমন করে মানুষ হবে? এই যুব সমাজ তো তারা হওয়ার কথা, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে যুবক বয়সে। আল্লাহ সেদিন ডেকে বলবে, কোথায় আমার গোলামেরা? আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি, আজকে তো কোনো ছায়া নাই, আমি আল্লাহ তোমাদেরকে ছায়া দান করে দিব। আল্লাহ পাক সেদিন ছায়া দান করবেন, মায়া দেখাবেন। সেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া বান্দা পাবে না, কল্পনাও করতে পারবে না। সেই কঠিন মুসিবতের সময়ে যদি আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে থাকতে চান,
আল্লাহর দয়া যদি পেতে চান মুহররম মাসের সময়গুলাকে কাজে লাগান, 2টা রোজা রাখার চেষ্টা করেন, আল্লাহর কাছে তওবা করেন, কোরআন কারীম বেশি বেশি তেলাওয়াত করেন, গুনার কাজ ছেড়ে দেন, নামাজের গুরুত্ব বাড়িয়ে দেন, ইবাদত বন্দেগী বেশি বেশি করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন। এই কথাগুলো আমরা মন থেকে মানার চেষ্টা করব। এই মুহররম যেন আমার জীবন পরিবর্তনের জন্য হয়, এই মুহররম যেন আমার জীবন গোছানোর জন্য হয়। আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়েন আমিন। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।